ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও ওভারব্রিজের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার আবারও সরব হয়ে উঠেছে। ফল, সবজি, মাছ সহ নানা পণ্যের ভ্রাম্যমাণ দোকান বসিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ লাখ টাকা হাতিয়ে দিচ্ছে প্রভাবশালী চক্র। মহাসড়ক ইজারার সুযোগ না থাকলেও অদৃশ্য কারণে বছরের পর বছর এই চক্রটির দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। ওই যে মহাসড়কে যে ফলের দোকানগুলা যেগুলা বাস স্ট্যান্ড, হ্যাঁ, এগুলা কি ইজারার আওতায় আপনার? আপনার কি কিনা 40,000 50,000 করে টাকা দিচ্ছে বা দেওয়ার কথা, এরকম নাকি বিষয়টা? এটা দৈনিক টিয়া দেয়, মানে যে ডেলি জমা দেয়। তাহলে এগুলা ইজারার বাইরে না? না, ইজারার বাইরে না। তাহলে মহাসড়ক কি তাহলে ইজারার ভিতর করছে ভাই? পৌরসভার ভিতরে যেগুলা, এগুলো তো পৌরসভার হাট বাজার। না বুঝছি তো, কিন্তু মহাসড়ক কি ইজারার ভিতরে দেওয়ার নিয়ম আছে ভাই? কেমনে এটা আমি সঠিক তো জানি না বিষয়টা, এই কোনটা আওতার কোনটা আওতার বাইরে এটা জানানো লাগবে তাহলে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, এটার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। পৌরসভার নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকানগুলো বসছে প্রশাসনের চোখের সামনেই। মাঝে মধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযানে বাজার উঠলেও পরদিনই আবার পুরনো দৃশ্য। কত করে দেওয়া লাগে, কত করে নেয়? তারপরেও আপনার আউল টাউল পোলা বানায় বিভিন্ন 10 টাকা 5 টাকা ওটা বিভিন্ন কথা, মানে 2-3 গ্রুপ আছে। আপনাদের টোকেনটা দেয়, টোকেনে কি লেখা থাকে? টোকেনে লেখা থাকে কাঁচাবাজারের ইজারাদার। আচ্ছা নাম বলেন না, ইজারাদার কে নিছে? ইজারাদারের নাম হলো শহীদ। এর ফলে সৃষ্ট যানজটে নাকাল এলাকাবাসী। ওভারব্রিজ থাকলেও ব্যবহার করতে গিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। আর মহাসড়কে চলছে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল। ইজারা, এটা কে আসলে ইজারা তুলে? এই ফুটপাথগুলার ইজারা কে নেয়? আসলে এটা প্রশাসনের কি এতই টাকার অভাব যে ফুটপাথ ওভারব্রিজ ইজারা দিয়ে তারপর তাদের ব্যবসা করে খেতে হবে? এটা আমি তীব্র নিন্দা জানাই। এলাকাবাসী বলছেন প্রশাসনের কথার বাস্তব প্রতিফলন ঘটছে না। প্রশ্ন উঠছে, তাহলে কি ইজারাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কোনো গোপন সমঝোতা রয়েছে? এদিকে মোবাইল ছিনতাই হইতেছে, এখানে মেয়ে ছেলেদের শরীরে হাত দেওয়া হচ্ছে, মানুষকে নির্যাতন করা হইতেছে, এখানে পকেট করতেছে, ব্যাংক থেকে টাকা নিয়ে যেতেছে। এত কিছু পরেও এখান থেকে তো হকার মুক্ত করতে পারবে। প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। এখানে আসলে রহস্যটা কি? এখানে কেন চোর পুলিশ খেলা হচ্ছে? এই একটা জিনিস কেন এখনো মুক্ত করা হয় না? উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, নজরদারির জন্য লোক রাখা হয়েছে, প্রয়োজনে আবারও উচ্ছেদ করা হবে। বাজার এই পাশে কি বসতেছে? যে জায়গায় রাস্তার এখানে আমি তো একটু আগে গেলাম, তখন তো কোনো বর্ষা দেখলাম না। স্যার এখানে ওই যে দুই পাশে স্যার বসতেছে, ওখানে যে ব্রিজ, ওভার ব্রিজের নিচে ফলের দোকান, তারপরে এমনি কাঁচামাল গুলাও। এই যে রাস্তা যে বন্ধ করে আগে বসতো, এই জায়গাটা এখন খালি না? আমি তো সকালবেলা একটু আগে আসলাম। না স্যার, বিকালের দিকে স্যার পরিপূর্ণ ভাবে আচ্ছা ঠিক আছে, ওটা তো আমি মানে এই লোক দিয়ে দিছি যে যাতে না বসতে পারে। আবার যদি বসে আমি আবার বয়েল করে পাঠাবো, অসুবিধা নেই। সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসক সবাই অবৈধ বাজার উচ্ছেদের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। সাংবাদিক বলছিলাম দৈনিক আজকের পত্রিকা স্পেশাল থেকে। জি ভালো আছেন? হ্যাঁ, অবৈধ বাজার গড়ে উঠছে এবং এখান থেকে ইজারাদার টাকা উঠাইছে এটা অভিযোগ। এবং ইজারাদার সাথে আমরা কোথাও বলছি, উনি বিষয়টা নিজেও স্বীকার করছে আর কি। আমরা কোনো ইজারা দিইনি কাউকে। হ্যাঁ, রোডসের পক্ষ থেকে কোনো ইজারা দেওয়া হয় না। উনি ত্রিশাল পৌরসভার ইজারাদার। ও আচ্ছা, তাহলে পৌরসভার আমরা দিইনি। হ্যাঁ, আমরা কোনো ইজারা দিইনি আসলে। তাহলে ভাই খুদের জায়গা দখল করে কিভাবে এতদিন দীর্ঘদিন ধরে করতে? আমরা এখন আপনাদের নজরে আসে না বিষয়টা? আমরা তো রুটিন ভাবে আমাদের যেগুলো অবৈধ উচ্ছেদ আমরা করে থাকি, আমরা তো ওটা রুটিন ওয়ার্ক আমাদের। হ্যাঁ, জায়গায় আমাদের রাস্তায় অনেক জায়গায় আছে এরকম অবৈধ থাকে, অস্থায়ী যে এগুলো আমরা সরাই থাকি আর কি। বাজার টাজার বসে থাকে, আমরা মোবাইল দোকান এগুলো আমরা সরাই থাকি।
এখন এইটুকু হয়ে থাকলে আমরা দেখি আমরা ব্যবস্থা নিব, অসুবিধা না, আমরা খোঁজ করে নিবো বা প্রয়োজনে আমরা পৌরসভার সাথেও যোগাযোগ করবো। হ্যাঁ, তো স্যার ঘুরে ফিরে স্যার ওই যে উপজেলা প্রশাসনের দিকে স্যার মানুষ কথা বলে বা আঙুল তুলে, যেটা প্রশাসনের সঠিকভাবে তদারকি বা এর জন্য কামকেলিপানার জন্য বাজারটা বসে এবং জনগণের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। স্যার এই ব্যাপারটা স্যার আপনি অবগত আছেন কিনা বা এটা নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা আছে কিনা স্যার? লোকজনকে তো আটকায় রাখতে পারতেছি না, ওরা তো আবার বসে যায়। একই কথা তো তারা আমার বিরুদ্ধেও বলতে পারে, যে কথাটা আপনি প্রশাসনের থেকে আঙ্গুল দিয়ে বললেন, জি এইটা তো তারাও আমার বিরুদ্ধে তো কথা বলতে পারে। একজনের বিরুদ্ধে একটা বলাটা সহজ, জি, কিন্তু করাটা কঠিন। এখন আপনি বলেন তো আমি এটা কিভাবে আটকাই? ইজারা স্যার ওই যে ওর বক্তব্য আছে স্যার, যে সে মানে শহীদ যে আছে সে স্বীকারও করছে স্যার যে সে ইজারা রাস্তা তো ইজারা দিতে পারে না, রাস্তা তো আর কেউ ইজারা দিতে পারে না। জি স্যার, জি স্যার। তো এটা স্যার একটা রিপোর্ট করে দেওয়ার পরে একটু স্যার কার্যকরী ব্যবস্থা নেন স্যার। ব্যবস্থা নেই। দিও না।